হাসপাতালেতে পলাই গেছে, 3.5 লাখ টাকা দিয়ে আমার বাপারে লই এসে আমার জায়গা জমি যা ছিল সব বিক্রি করে পলাইছে। আমার দুইটা বাচ্চা, দুইটা মেয়ে, একটা মেয়ে বিক্রি করে আমার স্ত্রী বিদেশ চলে গেছে। আমি আগে অটো চালাইতাম, অ্যাক্সিডেন্টের পরে আমার এই পাউটা নষ্ট হয়ে গেছে। আমি এখন চলাচল করতে পারিনি, সোজা পাও লয়ে হাঁট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে খুব দুঃখ প্রকাশ করার মতো একটা জায়গা, যে জায়গাটা কোথাও পাচ্ছে না, সেরকম এক ব্যক্তির সাথে আপনাদের সাথে সাক্ষাৎ করাবো। সেই ছেলেটা, যে ছেলেটা নিজের জীবন যৌবন বিসর্জন দিয়ে যাকে ভালোবাসছে, যার সাথে ঘর করছে, এমনকি তাদের উরুষে একটি সন্তান ছিল। সেই সন্তানটি তার স্ত্রী বিক্রি করে বিদেশে চলে গেছে, তাকে একা ফেলাইয়া। এই ছেলেটা একটা কর্মঠ ছেলে ছিল, যে ছেলেটা নিজের বউর জন্য সর্বকিছু করছে, নিজের জান বিসর্জন দিছে। তো কিছুদিন আগে সে অটো চালাইতে যাইয়া, সে নিজে তার যে কর্মস্থান অটো চালাইতো, সে অটো গাড়িগুলো চালাইতো, অটো রিক্সা। সেই ক্ষেত্রে চালাইতে যাইয়া সে একটা জায়গায় দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার শিকার হওয়ার পরে আজকে তার এই পরিণতি। এই প্রিয় ভাইটি, যার কান্না এখনো মনে করছে পুরো আকাশ জমিন কাঁদতেছে, সেরকম এক ব্যক্তি, যার সাথে আপনাদেরকে কথা বলাবো, পরিচয় করাবো। একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ আল আমিন। প্রিয় মা ও ভাই ও বোনেরা, আমি আগে অটো চালাইতাম, অ্যাক্সিডেন্টের পরে আমার এই পাউটা নষ্ট হয়ে গেছে। আমি এখন চলাচল করতে পারিনি, সোজা পাও লয়ে হাঁটাচলা করি। তো আমার একটা ওয়াইফ ছিল, অ্যাক্সিডেন্টের পর দুইটা বাচ্চা ছিল। আমার দুইটা বাচ্চা, দুইটা মেয়ে, একটা মেয়ে বিক্রি করে আমার স্ত্রী বিদেশ চলে গেছে। আর এক বড় মেয়েটা খালি আমার কাছে থাকে। সংসারে কর্ম করার মতন কেউ নাই। এই যে দেখতেছেন, সারাদিনে 22টা টাকা পাইছি। এখন আমি কিছু চাল কেনার জন্য বসে রয়েছি। দিক দিয়ে লোক যায়, কইছে দিক দিয়ে গেলে তোমারে কিছু দিতেও পারে, কেউ কিছু, যদি কেউ মায়া হয় কিছু দিতে পারে। সেই জন্য আমি বসে রয়েছি। আচ্ছা, আপনার এই যে স্ত্রী আপনাকে ফালাইয়া গেছে, আচ্ছা আপনার কি অ্যাক্সিডেন্টের পরে আপনাকে ফালাইয়া চলে গেছে? জি, আমার অ্যাক্সিডেন্টে হাসপাতালেতে পলাই গেছে, 3.5 লাখ টাকা দিয়ে আমার বাপারে লই এসে আমার জায়গা জমি যা ছিল সব বিক্রি করে পলাইছে। দর্শক, এই আলামিনের তার সর্বকিছু বিসর্জন দিয়ে যাকে ভালোবাসছে, যার সাথে ঘর করছে, যার সাথে তার দুটো সন্তান ছিল, সেই একটা মেয়েকে সে বিক্রি করে দিয়ে তার বউ বিদেশ চলে গেছে, তাকে একা ফালাইছে। এই জন্য যে যখন সে সে অচল হয়ে গেছে, তখন তাকে দিয়ে আর যখন তার তৃষ্ণা মিটবে না, তখন তাকে ফালাইয়া সে বিদেশ চলে গেছে। যাই হোক, এখন আপনার বিশেষ করে এখন আপনি এই দর্শকের উদ্দেশ্য করে কি চাচ্ছেন আপনি? আমি চাইছি যে দাদা, আমার একটু একটু পায়ের অপারেশনের জন্য যদি একটু হেল্প, যদি কোনো মা, ভাই ও কিংবা বোনেরা যদি আমার একটু ভিডিওটা দেখে যদি আমার একটু হেল্প করতো, আমার অনেক উপকার হতো। এখানে কি ভিতরে কি এখনো রড ভরা আছে? জি, এই যে একটা নার্স ছুটে গেছে ভাই, ব্যথায় টেকতে পারি না, রাত্রে ঘুমাইতে পারি না। দর্শক, এখানে এই যে আলামিনের এই যে এখানে যে চিকিৎসাতে রড ভিতরে ভরা আছে, যেখান থেকে একটা নার্স ছুটে গেছে, পুরো যে পায়ের যে মেইন যে ডিফেন্স যে হাড্ডিটা, সেই হাড্ডিটাই ওনার দুভাগ করা। অতএব এই হাড্ডিটার উপর থেকে যে প্রেশার নিয়ে যে মানুষ দ্রুত গতিতে চলে, সেই হাড্ডিটা ওনার দুখণ্ডে ভাগ করা, যার জন্য এখানে আপনার রড ভরে এই জায়গাটা মনে করেন যে জোড়া লাগানো, সেই জায়গার একটা রড নাট আর কি, বিশেষ করে এটা স্টিল যে ফর্মার যে নাট দিকে যে জোড়া লাগানো থাকে, সেইটা ছুটে গেছে। অবশ্য সেরকম একটা আমাদের চিহ্ন দেখা যাচ্ছে যে এখানে এই জায়গাটা ফুলও আছে।
তো দর্শক, এই হচ্ছে আলামিনের ইতিহাস, মানে তার জীবনী। বিশেষ করে আমি আমার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্য করে একটা কথাই বলি, এই আলামিন সে দুঃখের সাগরে ভাস করতেছে, যার মানে কোনো অপশন নাই। সে এখন কোনো অপশন না পাইয়ে আমাদের এরকম ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরের কাছে আসতেছে, যে তাদের মাধ্যমে থেকে যদি কোনো সাহায্য পায়। আমার ফ্যান ফলোয়ারদের যারা আছেন তাদের কাছে এইটুকুই বলতেছি, ভাই এই আলামিনের অবস্থা খুবই খারাপ। ওর চিকিৎসার জন্য কিছু টাকা দরকার। ওর এই পায়ের যে হাড্ডির যে রড ভিতরে যে বলা হয়, সেই রডের নাট ছুটে গেছে। এক কথায় বলতে গেলে ওর এখন জীবন চলার যে মানে নিজের রিজিক সে মানে কামাই করে খাইতে পারতেছে না, অর্থাৎ চিকিৎসা কিভাবে করাবে। তার চিকিৎসার জন্য কিছু টাকা দরকার। যারা আপনারা এই আলামিনকে ভালোবাসবেন বা আমাকে ভালোবাসবেন, সেই উদ্দেশ্য করে বলতেছি, এই আলামিনের একটি বিকাশ নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা যদি ভালো লাগে তাহলে ওকে কিছু সাহায্য করবেন, যে যা পারেন ওকে সাহায্য করবেন, যার দ্বারা ও যেন চিকিৎসায় মানে নিয়ে নিজে সুস্থ হতে পারে, নিজের জীবন নিজেকে মানে চালাইয়া যে চলতে পারে, সেরকম যেন একটা আপনাদের মাঝ থেকে মানে এইটুকুই আমার রিকোয়েস্ট ও আশা, যে আপনারা মনে করেন যে এই আলামিনকে একটু সাহায্য করবেন। এই আলামিনের যদি আর্থিক সহযোগিতা পাইলে ওর চিকিৎসাটা ভালোভাবে হবে। আর আমি ওর জন্য কিছুই দিতে পারলাম না, আমার কাছে আসছে, এই জন্য আমি শুধু ওর জন্য শুধু ক্ষুদ্রত আমি আমার নিজের তরফ থেকে ওর জন্য আমি একটু ওই কিছু চাউল দিচ্ছি, যাতে ও জানি কয়টা দিন খাইতে পারে, এইটাই আমার দেওয়ার ছিল। আর এর সাথে কিছু আসবাবপত্র আমার ঘরে যেটা ছিল এগুলো আমি দিলাম, বাসন আর এই যে খাতা। আর এইটা ওর ওই ছোটটা বাচ্চা আছে, ছেলে বাবু, তো ওর জন্য একটা খাতা দিলাম, কলমও দিতে পারলাম না সেরকম অ্যাবিলিটি, ছোটটা মগ দিলাম আর বাসন দিলাম। তো আলামিন যাতে মোটামুটি কয়টা দিন এই কয়টা চাউলে খাইতে পারে সেরকম একটা ব্যবস্থা করে দিছি। আর আলামিনের জন্য আপনারা যদি কেউ ভালোবাসেন ওকে, আপনারা যদি ওকে ওর সুস্থতা কামনা করেন, ওকে যদি কিছু দিতে ভালো লাগে, তাহলে মনে করবেন ওকে একটু সাহায্য করবেন, যাতে ওর চিকিৎসা নিয়ে মানে ও যেন সুস্থ থাকতে পারে, এই আশাই করছি। আলামিন আমাদের মাঝে একটি মানে মানে আমাদের মাঝেরই একটা মানুষ, কিন্তু সে সেরকম চলার মতো তার তৌফিক নাই। তাকে এইরকম আমরা যদি পাশে না থাকি, কে পাশে থাকবে ভাই বলেন? সবাই পাশে আগায় আসতে হইবে, সবাই সবার পাশে থাকতে হইবে, সবাই সবার সাথে সম্পৃক্ত থাকতে হইবে। এই আলামিনের পরিণতি হয়তোবা ও নিজে দেয়, কিন্তু তাই বলে ওকে আমরা ছুঁড়ে ফেলাই দিতে পারবো না। ওকে আমরা সুস্থতা দান করতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই ফরিয়াদ করবো, ওর জন্য কিছু সাহায্য করব। আপনারা সাথেই থাকবেন, দোয়া রাখবেন আলামিনের জন্য। যদি কেউ মানে সাহায্য করতে চান, তাহলে অবশ্যই আলামিনের বিকাশ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে ওর সাথে যোগাযোগ করে ওকে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমার খুব খুশি হয়েছি ভাই, সমস্যা নাই, তুমি তুমি থাকো, মনে করো যে আল্লাহ ভরসা, আমি আল্লাহ খুব তোমার খুশি ভাই, আপনার আল্লাহ বাঁচাই রাখুক ভাইয়া। সমস্যা নাই ভাই, ওরো আল্লাহ তোমার দেখবে, তুমি টেনশন নিও না, ঠিক আছে? তোমার আল্লাহ তাআলা তোমার লগে আছে, তোমার দেখবে মানুষ আছে, যারা মনে করেন ভালো মানুষ আছে, তারা তোমার পাশে আসবে। আল্লাহ ভরসা।